নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পাশে থেকো, পজিটিভ থেকো। তার সাথে এটাই বলবো, তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা। জেনারেল রিডিং খোলা মোড নিয়ে দেখো, যতটা মিলবে ততটুকু নিয়ে জোর করে কিচ্ছু ফিট করো না। বাদ বাকিটুকু ছেড়ে দেবে, কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। এখানে যেটুকু পাচ্ছ সেটুকু নেবে, নিজের মতন যেটা মিলবে সেটুকুই নেবে, ঠিক আছে? তো চলো, এখান থেকে 9টা কার্ড নেবো, চার নেবো, একটা এটা নিয়ে নেবো যে মা কি বলতে চায়, তোমাদের ব্লেসিং বলো, বার্তা বলো। আর এখান থেকে আজকে দুটো নেবো, আর এখান থেকে আজকে 6টা নেবো। আর আমার প্রশ্ন হচ্ছে যে মন থেকে কেউ তোমাদের সাথে যোগাযোগ করতে চায়। চলো দেখে নি যে মন থেকে কে তোমার সাথে যোগাযোগ করতে চায়, আর সে কেনই বা তোমার সাথে যোগাযোগ করতে চায়। কেন তোমার সঙ্গে যোগাযোগ করতে চায় সেটা পরে দেখে নেবো, তবে মন থেকে তোমাদের সাথে কি যোগাযোগ করতে চায় সেটা আগে দেখে নেবো। তো প্লিজ পজিটিভ থাকো। তার সাথে একটা কথাই বলবো, বেশ কয়েকটা কমেন্ট দেখলাম যেগুলো উত্তর দেওয়ার মতন, মানে তোমরা কিছু জিজ্ঞেস করেছো, জানতে চেয়েছো, কিন্তু আজকে বলছি না, কালকে সকালের প্রোগ্রামটাই সবগুলো করে দেবো, ঠিক আছে? একটা দিন আমি একটু সময় নিলাম, কারণ আমি ক্লাস ছিল তো, অতি অবশ্যই কমেন্ট গুলো সবগুলোই পড়েছি। তাও মনে হলো আরো কিছু কমেন্ট রয়ে গেল, তো বলে দেবো সেগুলো একসঙ্গেই। আর যেহেতু খুব ক্লান্ত লাগছিল, তো সেক্ষেত্রে বলবো যে কমেন্টের উত্তরগুলো আমি তোমাদের কালকে দিয়ে দেবো। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে পার্টনারের সঙ্গে যুক্ত হও। চলো দেখে নি যে কে তোমাদের সাথে মন থেকে যোগাযোগ করতে চাইছে, ঠিক আছে? কে চায় তোমাদের সঙ্গে মন থেকে যোগাযোগ করতে, প্লিজ আমাদের হেল্প করো। আমার ভিউয়ার্সদের সঙ্গে কে চায় মন থেকে যোগাযোগ করতে, কে চায় তোমাদের সাথে মন থেকে যোগাযোগ করতে, কে তোমাদের সাথে মন থেকে যোগাযোগ করতে চায়। কালকে সকালে প্রোগ্রামে তোমাদের সবাইকার কমেন্টের উত্তর দিয়ে দেবো। চলো, যে যোগাযোগ করতে চায় সেই মানুষটা খুব ব্যালেন্স, ঠিক আছে? একটা বলবো, নিজের জীবনে সে স্টেবল পারসন। নাম, যশ, খ্যাতি, প্রতিষ্ঠা সবকিছু তার জীবনে কিন্তু আছে। হ্যাঁ, সেটা সে অর্জন করেছে, কিন্তু আছে। দ্বিতীয়ত, সে তোমার সঙ্গে একটা আত্মিক কানেকশন ফিল করে। যে তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইছে, কোথাও সে তোমার সঙ্গে মন থেকে আষ্টে পৃষ্ঠে বাঁধা। কোথাও তার মনে হয় যে এই কানেকশনটার মধ্যে কিছু আছে, বা তোমার প্রতি তার খুব টান। হুম? এই ব্যক্তি কিন্তু প্রচুর জ্ঞানী, আর এই ব্যক্তি খুব কর্মঠ। এই ব্যক্তির মাথায় প্রচুর কাজ, প্রচুর দায়িত্ব, প্রচুর চাপ নিয়ে কাজ করতে হয়। হ্যাঁ, এরকম কোনো ব্যক্তি তোমার সাথে যোগাযোগ করতে চায়। আর যার একটা নিজস্ব জায়গা আছে, যে বললাম নাম, যশ, খ্যাতি, প্রতিষ্ঠা এগুলো আছে, সেগুলো সে কষ্ট করে খেটে অর্জন করেছে। দেখবে খাটা, যেমন আমরা একজনকে বলি না যে হাত পা দেখলেই মনে হয় যে খুব কর্মঠ, তো ঠিক যেরকম এখানে কিন্তু এই ব্যক্তি যেটুকু যা অর্জন করেছে নিজের জীবনে, সেটা কিন্তু নিজে সবটুকু দিয়ে বা নিজের জোরে সেই জায়গাটা অর্জন করেছে। যে তোমার সঙ্গে যোগাযোগ করতে চায় তার জীবনে প্রচুর অভিজ্ঞতা আছে, ঠিক আছে? প্রচুর অভিজ্ঞতা আছে, প্রচুর দায়িত্ব আছে, প্রচুর কাজও আছে। এমন কোনো মানুষ তোমার সঙ্গে যোগাযোগ করতে চায়। কোনো গভর্নমেন্ট জব হতে পারে, কোনো অথরিটি ফিগার হতে পারে। আবার এরকমও হতে পারে, যদি ব্যবসা করে তো ব্যবসাটা যথেষ্ট বড়, মানে তার অধীনে অনেক লোক কাজ করে। আর এই ব্যক্তির লিডারশিপ কোয়ালিটি খুব ভালো, ঠিক আছে? কিভাবে কি করে কাকে নিয়ে চলবে সেটা এই ব্যক্তি খুব ভালো করে জানে।
তো এখানে দেখো অতি অবশ্যই তোমাকে এমন একজন ব্যক্তি তোমার সঙ্গে যোগাযোগ করতে চায় যার ব্যক্তিত্ব খুব গম্ভীর বা যার ব্যক্তিত্ব খুব ভারী। এই ব্যক্তি যে সবার সাথেই যোগাযোগ করে বা সবার সাথেই কথা বলবে বা সবার সাথেই মিশতে পারবে এরম ব্যক্তিত্ব কিন্তু নয়। এই ব্যক্তিত্বটা খুব ভারী ব্যক্তিত্ব, ঠিক আছে? যারা আছে না একটু কম কথা বলে বা কিছু, বা হয়তো কোনো ইন্টারলেকচুয়াল কথা বলে বা হয়তো কোনো অভিজ্ঞতাপূর্ণ কথা বলে, এই ব্যক্তিকে তুমি যদি কিছু জানতে চাও তো এই ব্যক্তি তোমায় কখনো মিসগাইড করবে না, সঠিকভাবে তোমায় গাইড করবে। এই ব্যক্তি একটু ফাদারলি ফিগার হতে পারে। তো যদি কোনো সময় কারুকে বকা ধমকানো কিছু করেও থাকে তো সেটা কিন্তু ভালোর জন্য করতে পারে। এবং এই ব্যক্তি চায় জীবনে চেঞ্জ আসুক, নয় তুমি তার জীবনে আসার পর চেঞ্জ এসছো সেটাই তোমার জীবনে ফিরতে চায় না, তো সে তোমার জীবনে আসার পর তোমার কিছু চেঞ্জ এসছে বা হবে পরবর্তীকালে, কিন্তু এই ব্যক্তি চায় তার জীবনে কিছু ভালো চেঞ্জ আসুক। আর কোথাও তার মনে হয় সে তোমার সঙ্গে ওতপ্রোতভাবে বাঁধা। এখানে কিছু মানুষ আছো হয়তো পাস্ট লাইফ কানেকশনে আছো, কিন্তু মোট কথা কেউ তো ভাবছো যে যে তোমার সঙ্গে যোগাযোগ করতে যাচ্ছে সে কিন্তু যেটা ভাবছে সেটা মন থেকে ভাবছে। কোথাও একটা তোমার সঙ্গে খুব আত্মিক কানেকশন ফিল করে, যে তোমার সঙ্গে খুব টান অনুভব করে, ঠিক আছে? এটা সেই সম্পর্কের মতো নয় যে থাকলে থাকবে না থাকলে না থাকবে, ঠিক আছে, না আছে তো কি আছে চলে তো যাবেই, এরকম ব্যাপারটা নয়। এটা কোথাও একটা সেই থাকতেই হবে রাখতেই হবে এরকম ব্যাপার। হয়তোবা সবার ক্ষেত্রে ওর জন্য মিলবে না, কিন্তু কার্ড সেটাই বলছে। আবার এটাও হতে পারে যে বেশিরভাগ মানুষ যারা দেখছে তারা হয়তো এরকম মানসিকতা নিয়ে এগোচ্ছে যে কানেকশনটা ঠিক করতে হবে, রাখতেই হবে, বলতেই হবে, এরকম একটা। সেরকম কোনো ব্যক্তি তোমার সঙ্গে যোগাযোগ করতে চায় না। দুটো কার্ড আমি নেবো না। মূল কার্ড, ঠিক আছে? এই ব্যক্তি প্রচুর ইমোশন আছে তোমার, যে ব্যক্তি তোমার সঙ্গে যোগাযোগ করতে চায় সেই ব্যক্তি তোমার জন্য প্রচুর ইমোশন রাখে মনে। কতটুকু দেখায় সেটা পরে কথা, খুব কমই তুমি দেখতে পাও, কারণ এই যে বললাম খুব ভারী সারি ব্যক্তিত্ব। তো যাদের খুব মাস্কুলাইন এনার্জি বেশি হয় তারা না খুব ইমোশন দেখানোর জায়গায় খুব, তারা অতটাও দেখানোর ব্যাপারটা থাকে না। অ্যাকচুয়ালি আমি এখানে দেখনদারি কথা বলছি না, ধরো যাদের একটু ফেমিনাইন এনার্জি বিষয়ে তারা খুব সুন্দরভাবে ইমোশনটাকে প্রকাশ করতে পারে। এবার এই ব্যক্তির মধ্যে ইমোশন তো প্রচুর আছে, কিন্তু এই ব্যক্তি দেখাতে খুব কম পারে। তোমাকে যদি সে 10% ইমোশন দেখিয়ে থাকে, তার ভেতরে প্রচুর ইমোশন আছে, বেশিরভাগটাই তোমাকে সে দেখাতে পারেনি, ঠিক আছে? তো এই ব্যক্তি এমন কাজের জায়গায় ভীষণভাবে দক্ষ, ঠিক সম্পর্কর জায়গায়, বলার জায়গায় বা ইমোশন দেখানোর জায়গায় আহ, সেখানে কিন্তু সেই ব্যক্তি দক্ষ নয়। কর্তব্য দায়িত্ব দিকে আমি বলছি না, কিন্তু বলা আর কর্তব্যের মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। আমি এখানে শুধুমাত্র বলছি কমিউনিকেশন স্কিল বলো বা সুন্দর করে বলা বলো, এইগুলো তার মধ্যে আসে না। এই এরম কি ব্যক্তিত্বটা হচ্ছে তোমার, ধরো আহ কেউ হয়তো খুব সুন্দরভাবে কিছু বলতে পারলো, কথা হয়তো গুছিয়ে বললো, এই ব্যক্তি হয়তো কাজ দিয়ে সেটা করে, ঠিক আছে? এখানে এমন কোনো ব্যক্তি তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইছে যে কাজে বিশ্বাসী, যে মুখে বললে বলার থেকে আমি যদি কাজে করে দেখাই, তো এই ব্যক্তি তুমি যদি আচরণগুলোকে একটু ফলো করো তাহলে বুঝতে পারবে এই ব্যক্তি তোমার সঙ্গে কতটা কানেক্টেড, তোমার সে কতটা ভালোবাসে বা কিছু, কিন্তু তার জন্য তোমাকে অবজার্ভ করতে হবে তার আচরণকে। কারণ এই ব্যক্তির আচরণে বেশি কথা বলবে, এই ব্যক্তি অতটাও কথা বলে বোঝানোর ব্যাপারটা না, ঠিক আছে? কারণ এখানে মাস্কুলাইন এনার্জি ভীষণ বেশি আর এটা হচ্ছে ফ্যামিনাইন এনার্জি বেশি। ফ্যামিনাইন দিকটা সবসময় যে তা কিন্তু চাপা থাকে মাস্কুলাইনের কাছে। তো অবশ্যই তুমি এইটুকুই দেখতে পেয়েছো যেটুকু সে ইমোশন তোমায় দেখিয়েছে, আর সেটা খুবই অল্প। কিন্তু যদি আমরা ভালো করে দেখি তো একটা সমুদ্র ছবি অ্যাকচুয়ালি নিচেটা, কিন্তু পুরো অন্ধকার, শুধু চাঁদের আলো আলোকিত হয়েছে সামনে একটুখানি, এইটুকু নিয়ে তো সমুদ্র নয়, সবটুকু তো বেশি রয়ে গেছে পেছন দিকে। তো ঠিক সেরকম ভাবে সেও তোমার তার মনে যেটা আছে খুব অল্পই তোমাকে প্রকাশ করেছে, কিছুই তোমাদের সামনে আসেনি। তোমার প্রতি তার প্রচুর কেয়ার আছে, প্রচুর ভালোবাসা আছে,
অবজারভেশনও চলে এবং অবজেস্ট বটে। তুমিও বলছি, সেও বলছে, এখানে দুজনের কথাই বলছি, ঠিক আছে? যে তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইছে, আমি তোমার পার্টনার দিয়ে বলছি, তোমাদের সাথেও মিল থাকতে পারে। এই ব্যক্তি খুব ভালো প্রোভাইডার, খুব ভালো গাইড করবে। এই ব্যক্তি তোমাকে হারানোর ভয় পায়, কিন্তু এই যে বললাম, যেমন আমরা দেখে বড় হই কি বাবার ভালোবাসা মায়ের ভালোবাসার মধ্যে একটু তফাৎ থাকে, ভালো দুজনকেই দুজনেই তো আমাদের ভালোবাসে, কিন্তু যদি বলি দেখাতে, তো সেখানে কিন্তু দুজনের ভালোবাসার প্রকাশটা দুরকম হয়। তো ঠিক সেরকম মাস্কুলিন এনার্জি প্রচুর আছে, কিন্তু ফ্যামিলিন এনার্জি তার জন্য অতটা প্রকাশ করতে পারে না। যাদের খুব মাস্কুলিন এনার্জি বেশি হয় না, তারা খুব একটা বলতে এক্সপার্ট হয় না, কারণ মাস্কুলিন এনার্জি আগে ব্লক করা হয়েছে থ্রোট চক্রকে। আমি বলবো না, থাক, এটা বলবো না, এটা আমার জন্য ঠিক নয়। কিছু বলতে গেলে না, ঠিক না, এটা আমার আমার জন্য ঠিক না, আমার বলাটা উচিত নয়, মানে আমি বলবো সেরকম ব্যাপার আর কি। থ্রোট চক্র ব্লক আছে এখানে কারণ। তার জন্য কি হয়, এই ব্যক্তি মনে অনেক কথা থাকলেও মুখে কিছু কথা আসে না, বা অনেক কিছু বোঝাতে চাইলেও কোথাও একটা সে আর প্রকাশ করতে পারে না। কিন্তু হ্যাঁ, এই ব্যক্তি যদি তুমি বুঝতে চাও সত্যিকার এই ব্যক্তিকে, যে ব্যক্তি মনে কি চলছে তোমার, তাহলে এই ব্যক্তিকে অবজার্ভ করতে হবে আচরণী। আর সব থেকে বড় কথা, আমি একটা সবসময় যেটা বলি, যে আচরণই সব থেকে বড় তোমাকে আগে জানিয়ে দেবে যে তুমি তার কাছে প্রায়োরিটি লিস্টে আছো নাকি বাদ। তাই জন্য এখানে অতি অবশ্যই তোমরা এই ব্যক্তিকে অবজার্ভ করবে, সেটা দরকার। চলো দেখিনি। তো এরম কোনো ব্যক্তি মন থেকে চাইছে তোমার সঙ্গে যোগাযোগ করতে, এবার দেখে নেবো যে কেন কেন চাইছে যোগাযোগ করতে, কে চাইছে দেখে তো নিলাম। এই ব্যক্তি কোনো পুরনো নয়, সরি সরি নতুন নয়, হ্যাঁ। এই ব্যক্তি কোনো নতুন নয়, কেননা যে তোমার এনার্জিকে বুঝে গেছে সে কখনো নতুন হতে পারে না। এনার্জি বোঝাটা এত সহজ নয় যে একদিনে কেউ বুঝে যাবে, এনার্জি বুঝতে সময় লাগে। কারোর কম কারোর বেশি সেটা পরে কথা, কিন্তু এনার্জির সঙ্গে কানেক্ট হতে গেলে, এনার্জিকে বুঝতে গেলে কিছু সময় তো লাগে। কাজে এই ব্যক্তিকে নতুন বলা চলে না, এই ব্যক্তি তোমার এনার্জিকে চিনতে পারে, বুঝতে পারে, বা তুমিও ঠিক তাই। তার জন্যই সে তোমার সঙ্গে যোগাযোগ করতে চায়। সে কেন যোগাযোগ করতে চায়, যে তোমার সঙ্গে যোগাযোগ করতে চায় সে কেন চায়? রিমিট, আমি এটাই বলছিলাম, যে এই ব্যক্তি নতুন নয়, পুরনো। অ্যাকচুয়ালি তোমরা আবার তোমাদের একবার মিট করা তো হয়েই গেছে, ডিভাইন তোমাদের একবার মিলিয়ে গিয়েছে। সেখান থেকে তোমাদের কিছুটা পথ চলেছো, কিছুটা তোমাদের অনেক কিছু ফেস করেছো, তোমরা অনেকগুলো ঋতু দেখেছো একসঙ্গে। তো দেখো এখানে দেখো, কিছু আছে পাতা ঝরা আর কিছু আছে ফুল ভর্তি, তার মানে তোমাদের সম্পর্কে ওঠা পড়া তোমরা দেখেছো। তোমরা সম্পর্ককে ভাঙাচোরা হতেও দেখেছো, আবার গড়তেও দেখেছো। এখানে তোমাদের সেপারেশনেও তোমরা থেকেছো, আবার তোমরা একসাথে অনেকটা ভালো সময়ও কাটিয়েছো। তো যা কিছু খারাপ ভালো সবটুকু দেখার পরে তোমরা আবারও মিট করতে চাইছো। তো যখন যখন একজন একজনকে ছেড়ে দিতে চায় না, সে যখন আবারও সম্পর্কটাকে কন্টিনিউ করতে চায়, তো ডেফিনেটলি সম্পর্কটা তার কাছে দামি। তো যে ব্যক্তি তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইছে, সে তুমিও তার কাছে দামি, তোমাদের সম্পর্ক তার কাছে দামি, কারণ সে চায় তোমার সঙ্গে এই সম্পর্কটাকে কন্টিনিউ করতে। আর তার জন্যই সে আবার ফিরছে বা ফিরতে চাইছে। এটা তোমার ক্ষেত্রে হতে পারে, তার ক্ষেত্রেও হতে পারে। তবে তোমাদের মিটিংটা আবার হচ্ছে, আর যেখানে আবার চলে আসছে সেখানে জানতে হবে যে অলরেডি একবার হয়ে গেছে।
স্টেবিলিটি চায়, ঠিক আছে? যে ব্যক্তি তোমার সঙ্গে যোগাযোগ করতে যাচ্ছে এবার সে চায় সম্পর্কের স্টেবিলিটি। বারবার ভাঙাচোরা বা বারবার উঠা পড়া, বারবার তোমাদের সেপারেশন, সেটা এই ব্যক্তি চায় না। যেহেতু তোমাকে সে খুব ভালোবাসে, সে তোমার কতটা বলুক না বলুক সেটা পরের কথা, তার মনে যেহেতু তোমার জন্য ভালোবাসা। দেখো আমাদের মনে কি আছে সেটার উপরই কিন্তু আসল সবকিছু ডিপেন্ড করে। মুখে কি বলছে, অনেক সময় রাগে অনেক কিছু আমরা প্রকাশ করি যার কোনো ভিত্তি থাকে না। যে কথাগুলো আমরা রাগের চোটে মুখে বলি সেগুলো অ্যাকচুয়ালি সব শেকড়হীন কথাবার্তা। বেশিরভাগ কথাই আমরা রাগের চোটে বলি, মন থেকে বলি না। তো আগে দেখতে হবে যে যেটা চাইছি সেটা মন থেকে কতটা চাইছি। তো অতি অবশ্যই দেখো এখানে তোমার পার্টনার তোমাদেরকে কতটা কি অনুভূতি দেখালো, কি বললো সেটা পরে কথা। সে চায় কিন্তু তোমাদের সঙ্গে সম্পর্ক স্টেবিলিটি, যে তোমার সাথে কানেকশন আসতে চায়। লিমিটেড যেমন কার্ড এসে, তো অতি অবশ্যই সে চায় এবার স্টেবিলিটি। যে এবার যদি আমরা একে অপরের সাথে আসি তো সেটা সেভাবেই আসবো যেন কোনোদিন না ভাঙে। হতে পারে ঝগড়া, কিন্তু সেপারেশনে যেন না যেতে হয়, সবটা আমরা মিটিয়ে নিতে পারি। এখানে কেউ কাউকে কিছু গিফট করতে চলেছো মন থেকে, এটা খুশি হয়ে যেমন মানুষ একে অপরকে গিফট করে, তোমার পার্টনার তোমার জন্য হয়তো কিছু ভেবে রেখেছে যে এমন কিছু দেবে যে তোমার না খুব পছন্দ, নয়তো সে খুব পছন্দ করে। মোট কথা সে একটা প্ল্যানিং প্লটিং করে তোমার জন্য কিছু না কিছু ভেবে রেখেছে। তো যাদের আমরা খুব নিজের ভাবি তো তাদের জন্য আমরা কিছু না কিছু ভালো কিছু ভেবে রাখি। তোমার পার্টনার সেটা ভেবে রেখেছে আর সেটা তোমাকে দিতেও চায়, এবং তার সঙ্গে তার প্রচুর অনুভূতি জড়ানো আছে যেগুলো সে তোমাকে বলতেও চায়। এই যে বললাম এই ব্যক্তি অ্যাকশন দিয়ে প্রকাশ হয়, মানে আচরণেই প্রকাশ হয়। তো তার হতে পারে গিফট দেওয়া বা ঘুরতে বেড়াতে নিয়ে যাওয়া এরকম ধরনের, বা তোমার কেয়ার করে তোমাকে বোঝানো। এক একজনের তো এক এক রকম ভাবে ভালোবাসা প্রকাশ পায়, ওরকম করে তো বেঁধে দেওয়া যায় না যে এইভাবে এইভাবেই চলবে। এই যে বললাম তোমরা একে অপরের সঙ্গে, দেখো ফার্স্ট কার্ড যখন এসেছিল হারমেটের, তো তখন হারমেট বলছি আইফোনের, তো তখন আমরা দেখেছিলাম যে একটা সাপ একে অপরকে মানে একজনকে পুরো জড়িয়ে আছে। এখানে দেখো একটা চেন দিয়ে বাঁধা আছে পুরো হার্টটাকে। অ্যাকচুয়ালি তোমরা একে অপরের সঙ্গে এতটাই কানেক্টেড যে তোমরা ওতপ্রোতভাবে বাঁধা ফিল করো, ঠিক আছে? না তো তুমি তাকে ছেড়ে যেতে পারো, না তো সে তোমাকে। কারণ তোমরা এখানে একে অপরের প্রতি লয়াল। তোমরা এখানে একে অপরের প্রতি ঠকানো বা এগুলো ভাবতেই পারো না। তোমরা সত্যি একে অপরের সঙ্গে মন থেকে যুক্ত। তোমাদের এই সম্পর্ক, সরি, তোমাদের এই সম্পর্কটা ভীষণভাবে আনব্রেকেবল, হ্যাঁ। কেননা তোমরা চাও যে তোমরা একে অপরের সঙ্গে কন্টিনিউ করতে। এখানে আমি দুজনেরই আর কি যা তোমাদের মনে ফিলিংস আছে না, এখানে অনেকেরই আছে একরকম, ঠিক আছে? কেন ওই যে বললাম ওতপ্রোত ভাবে তোমরা একে অপরের সঙ্গে যুক্ত ভাবছো, আর সেটা হয়েও যাচ্ছ। জানি না হয়তো কেউ কেউ টুইন্সের সঙ্গে ডিল করছো, কিন্তু সেটা তো খুব কম পার্সেন্ট। কিন্তু বেশিরভাগ মানুষই আজকে দেখছো যে সোলমেটের সঙ্গে ডিল করলেও খুব সোল লেভেলে গিয়ে কানেক্ট করতে পারছো, ঠিক আছে? তো ওতপ্রোতভাবে তোমরা একে অপরের সঙ্গে বাঁধা, যে বন্ধনটা কোনোদিনও নষ্ট হবে না। তোমরা যেহেতু একে অপরের প্রতি প্রচুর লয়াল, তো সেখানেও কিন্তু তোমাদের সম্পর্কটা আরো শক্ত করতে হয়। তোমরা যে যেমন সেরকম ভাবে তোমরা একে অপরকে অ্যাকসেপ্ট করেছো, এবং সেটাই দরকার। একটা মানুষ কখনো পারফেক্ট হবে না, কিছু গুণ থাকবে তো তার কিছু দোষও থাকবে।
তো গুণগুলো শুধু মেনে নেবো, দোষগুলো হলেই ঝগড়া হবে সেটা তো বললে চলবে না। দুজনকে দুজনের সবকিছু মেনে নিয়ে তবে সম্পর্কটাকে কন্টিনিউ করা যেতে পারবে। দেখো একটা গাছে দুটো ডাল, একটা ডাল কিন্তু একটু শুকিয়ে গেছে, একটা ডালে প্রচুর ফুল ফল পাতা হয়ে আছে, কিন্তু গাছ কি তা বলি ডালটাকে ফেলে দিচ্ছে না, গাছ দুটোকেই আঁকড়ে রেখেছে, যে আজকে যেটা শুকিয়ে আছে কালকে সেটা পাতা হবে, ফুল হবে। কারণ এই গাছটাতেও কিন্তু ফুল ছিল, দেখো এখন শুকিয়ে গেছে। তো এটা হচ্ছে ভালোবাসা, তোমাদের ভালোবাসাটাও ঠিক গাছের মতন। আর দ্বিতীয়ত দেখো, এই গাছে পাতা থাক না থাক শেকড়টা কিন্তু খুব ভালো। তোমাদের কতটা দেখনদারি আছে সেটা পরে ভাবে, দেখনদারিতে কিছু থাকে না, ঠিক আছে, দেখনদারি জিনিসটাই খুব বাজে। তার থেকে দেখো এখানে গাছে ফুল মাত্র একটাই, তাও আর শুকিয়ে যাচ্ছে, কিন্তু এখানে ছোট ছোট ফল আছে, কয়েকটা মাত্র পাতা আছে। যেটা আছে সেটা হচ্ছে শেকড়, শেকড়টা গ্রিপটা কিন্তু ভীষণ বড়, সুন্দরভাবে গ্রিপটা, শেকড়টা খুব শক্তপোক্ত, তার মানে এই গাছটা ঠিক বেঁচে যাবে আজ না হয় কাল। আর এই গাছটা কিন্তু শুকনো ডালটাকেও ফেলেনি, আর যেটা নতুন ডাল তাকেও ফেলেনি। তার মানে এটাই বোঝানো হচ্ছে যে তোমাদের প্রচুর ভালোবাসা আছে, যেটা তোমাদের সম্পর্ক গোড়াটাকে খুব শক্ত করে দিয়েছে। যেহেতু গোড়াটা খুব শক্ত হয়ে গেছে, তোমাদের এই সম্পর্কটা কখনোই নষ্ট হবে না। কিছু হয়তো তোমরা বাধা বিপত্তির সামনে দিয়ে গেলেও তোমাদের এই সম্পর্কটা কিন্তু থাকবে, তোমাদের প্রচুর ভালোবাসা আছে। তো তুমি তাকে অ্যাকসেপ্ট করেছো, তার মতন করে সেও তোমায় অ্যাকসেপ্ট করেছে। এখানে সেটা হতে পারে তোমরা কিভাবে অ্যাকসেপ্ট করছো তোমরা বুঝতে পারবে, কারোর অতীত হতে পারে বা কারোর বর্তমানে অবস্থা হতে পারে, কিছু না কিছু, মোট কথা কারোর শারীরিক কোনো সমস্যা হতে পারে, যে যেমন তোমরা সেরকম ভাবে তাকে অ্যাকসেপ্ট করেছো। আর একটা নিবে, সে কেন চায় যে তোমার সঙ্গে যোগাযোগ রাখতে চায়, সে সম্পর্কে সে কি চায়, সম্পর্কে কি ভাবছে সে সম্পর্ক নিয়ে। কমিটমেন্টে আসতে চায়, ঠিক আছে, তোমাকে সে ফ্যামিলির মতো দেখে, সে তোমার হারাতে চায় না, সে তোমাকে তোমার সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে চায়। কোথাও একটা তুমি তার সেফ প্লেস, তুমি তার একটা কমফর্ট জোন, আর কমফর্ট জোন আমাদের ভীষণভাবে দরকার, আর কমফর্ট জোনটা আমাদের খুব প্রিয়। যে মানুষটা আমাদের বোঝে, যে মানুষটা আমাদের কমফর্ট জোন দেয়, যে মানুষটা আমাদের কাছে সেফ প্লেস, তাকে আমরা কখনোই হারাতে চাই না। তো কে তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইছে? এমন কোনো ব্যক্তি যে যথেষ্ট একটা নিজস্ব জায়গা আছে, নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা আছে, তোমার প্রতি প্রচুর ভালোবাসা কেয়ার ইমোশন আছে, হারানোর ভয় আছে, কোথাও একটা সে কোনো স্পিরিচুয়াল কানেকশন ফিল করে, ভীষণভাবে ওতপ্রোত বাধা মনে হয়, এরকম কোনো ব্যক্তি তোমার সঙ্গে কন্টিনিউ করতে চায়, যে রীতিমতন ওয়ার্কহলিক, এবং সে লিডারশিপ কোয়ালিটিতেও যথেষ্ট পারদর্শী, তা আছে, ঠিক আছে, লিডারশিপ কোয়ালিটি তার আছে। এরকম কোনো ব্যক্তি তোমার সাথে যোগাযোগ করতে চায়, যার ইমোশন তো প্রচুর আছে, কিন্তু প্রকাশের থেকে আচরণের প্রকাশ বেশি, ঠিক আছে, কথার থেকে। এছাড়া তোমাদের মধ্যে খুব সুন্দর বোঝাপড়া আছে, তোমাদের একটা শেকড়টা খুব শক্ত, তোমরা আবারও চাইছো একে অপরের সঙ্গে কানেক্টেড হতে এবং সম্পর্কটাকে কন্টিনিউ করতে। তোমরা চাও এই সম্পর্কটা খুব শক্তপোক্ত হোক। কিছু গিফট দিতে চাও বা চায় তোমার পার্টনার, কোথাও তোমার সাথে কমিটেড থাকতে চাইছে, আর তোমার পার্টনার ফিল করে যে কোথাও ভীষণ ভাবে তোমরা একে অপরের সঙ্গে বাঁধা। সার্বিকভাবে যদি বলি, তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইছে, যে মানুষটা তোমার সঙ্গে যোগাযোগ করছে সেই মানুষটা পুরনো কোনো কেউ, যাকে তুমি চেনো, কারণ সে তোমার সঙ্গে এনার্জি দিয়ে কানেক্টেড, আর তাছাড়া সে চায় মন থেকে যে সবকিছু ভালো হয়ে যাক। তোমাদের সম্পর্কটাকে সে হারাতে চায় না, কারণ এখানে অনেকেই আছো যারা কোনো স্পিরিচুয়াল কানেকশনে আছো, অনেকেই আছো যারা সোলমেটের সঙ্গে ডিল করলেও ভীষণ ভালোভাবে ওতপ্রোতভাবে যুক্ত মন থেকে। চলো দেখি মা কি বলছে।
এখানে মায়ের বক্তব্য হচ্ছে যে নিজের জায়গা ছাড়লে হবে না, নিজের কাজটা করো, যাকে বিশ্বাস করো তাকে ডাকো। যদি তোমার কোনো খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়, তো সেখান থেকেও তুমি ঠিক একটা ভালো পরিস্থিতি পাবে। কিন্তু তার মানে এই নয় যে খারাপ পরিস্থিতিকে ছেড়ে দিয়ে চলে এসো। তবে না, খারাপ পরিস্থিতি এমন লড়ছো, লড়ো, বিশ্বাস রাখছো তেমন লড়ো। এই লড়াইটা তুমি একদিন জিতবে। ঠিক সময় মতন দেখবে যে তোমার সঙ্গেও কিছু ভালো ঘটছে। চলো দেখিনি চান কি বলছে। তোমার পার্টনার চায় তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক। এখানে কেউ আছো হাইলি স্পিরিচুয়াল, তোমাকে একদম নিজের পার্টনার হিসেবে একদম ঠিক দেখে। তুমি তার কোথাও একটা মনে তো জুটি, একটা প্লেফুলনেস কাজ করে তোমার সাথে। হয়তো তোমরা যখন একসঙ্গে থাকো হাসি চট্ট ইয়ার্কি করো। খুব শীঘ্রই ভালো কিছু মেসেজ আসতে চলেছে যে তোমাদের সম্পর্ককে ভালো কিছু দেবে। কেউ আছো মেডিটেশন করো। আচ্ছা, এখানে দেখো স্টেবিলিটি চাও, ওখানেও স্টেবিলিটি এসেছিল, এখানেও স্টেবিলিটি এসছে। অ্যালফাবেট একটাই এসছে, ও। অক্টোবর মাস হতে পারে যেটা যাচ্ছে, কারণ নাম হতে পারে। আজকে এখান থেকে আমি কিছু মেসেজ পাচ্ছি না, ঠিক আছে? তো নিশ্চয়ই আমি কখনোই যেটা পাচ্ছি না সেটা জোর করে বলবো না। যেগুলো বললাম শুধু সেগুলো দেখে নিও। অ্যাঞ্জেল নাম্বার 8 একটু দেখে নিও, অ্যাঞ্জেল নাম্বার 8 একটু দেখে নিও, যেটা যথেষ্ট ভালো একটা মানে আছে এবং তোমাদের অনেকটা সাহায্য করবে। অ্যাঞ্জেল নাম্বার 8 তোমাদের ভালোভাবে কিছু গাইড করে দেবে। তো প্লিজ সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, যতটা পারবে পার্টনারকে পজিটিভিটি দাও, ভাইব্রেশনে ভাইব্রেশন এক্সচেঞ্জ করো, সবটাই পজিটিভ দেখবে। সেখান থেকে তোমাদের যে সমস্যাগুলো আছে আস্তে আস্তে কেটে বেরিয়ে যায়। তো আজকে এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো। আজ এই পর্যন্ত, নমস্কার।